ইতিমধ্যে তারা দুটি প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছে। বর্তমানে ওখানে শেয়ার হোল্ডারগণ থাকতেছেন, আর বেশ কিছু প্রজেক্টের কাজ চলমান। ঢাকার মধ্যে যে এত সুন্দর পরিকল্পিত, নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা হাউজিং থাকতে পারে, এই হাউজিং আপনারা না আসলে বুঝবেন না। একবার চিন্তা করে দেখেন, ফ্ল্যাট থেকে নামলে হচ্ছে পিচঢালা রোড, তার সাথে আবার কাঁঠাল গাছ, আম গাছ, আবার সেখানে কাঁঠালও ধরে আছে, আমও ধরে আছে। ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় মসজিদ, খেলার মাঠ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে ঢাকা শহরে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এখানে আপনারা প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 20% থেকে 50% কম মূল্যে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হওয়া যায়। বাট এই ধরনের প্রজেক্টে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। লাইক জমির জন্য টাকা নেওয়া হয়, জমি সময় মতো রেজিস্ট্রি হয় না, জমি রেজিস্ট্রি হলে কাজ শুরু হয় না, কাজ শুরু হলে কাজ শেষ হয় না। তবে আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো, এই কোম্পানিটির নাম হচ্ছে এবিএস ডেভেলপার্স লিমিটেড। এটা তাদের 14 নাম্বার প্রজেক্ট। ঢাকা শহরের বেশ কয়েকটা প্রাইম লোকেশনে তাদের প্রজেক্টের কাজ চলমান। ইতিমধ্যে তারা বেশ কয়েকটা প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছে, ওখানে বর্তমানে শেয়ার হোল্ডারগণ থাকতেছেন। ইনফ্যাক্ট আমি তাদের রেডি প্রজেক্টের ভিডিও করেছি, তো ওখানে আমার ভিডিওতে দুটির মতো রেডি ফ্ল্যাট বিক্রি হয়েছে, এবং তাদের বেশ কয়েকটা অনগোয়িং প্রজেক্টের ভিডিও আমি করেছি। তাদের বর্তমানে প্রজেক্টগুলো চলতেছে উত্তরা, বনশ্রী, বাসাবো এবং এই আটি মডেল টাউনে। তো আজকে আমি আপনাদের তাদের যে প্রজেক্টটি দেখাবো, এই প্রজেক্টটা এত সুন্দর, এত পরিকল্পিত, আপনারা এখানে ফিজিক্যালি না আসলে বুঝতেই পারবেন না। ভিডিওতে তো মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ দেখেন আমার পিছনে সারি সারি গাছ, পিচঢালা রোড, গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে, আম ধরে আছে, একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ। মনে হবে আপনারা কোনো গ্রামে চলে আসছেন, বাট এটা গ্রাম না, এটা হচ্ছে ঢাকার মধ্যে পড়েছে। ঢাকার যে মোহাম্মদপুর ধানমন্ডি আছে, তার পাশে হচ্ছে বছিলা ব্রিজ। বছিলা ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে পড়বে হচ্ছে আটি মডেল টাউন বা সুজুং হাজুং নামে পরিচিত। তো যেহেতু তাদের এতগুলা প্রজেক্টের কাজ চলমান এবং অলরেডি প্রজেক্ট হ্যান্ডওভার করে দিয়েছে, তো আশা করি এখানে আসলে আপনাদের কোনো ঝামেলা হবে না, কারণ এই ধরনের কাজ সম্বন্ধে তারা ভালোভাবে জানে যে কিভাবে প্রজেক্ট রান করতে হয়, কিভাবে প্রজেক্ট হ্যান্ডওভার করে দিতে হয়। এবিএস ডেভেলপার্স লিমিটেড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে মাহবুব ভাই। তো উনি হচ্ছেন চেয়ারম্যান সাহেবের ছোট ভাই। তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন, এর আগেও কিন্তু আমি তাদের প্রজেক্টে ভিডিও করছি, তো তখন কিন্তু আব্দুল বাসের চেয়ারম্যান সাহেব উনি ভিডিওতে ছিলেন। তো এই ফার্স্ট টাইম আমি মাহবুব ভাইয়ের সাথে ভিডিও করতেছি। এর আগে তো আপনি ভিডিও করছিলেন মনে হয়, অন্য কোনো চ্যানেলে করছিলেন। তো কেমন আছেন বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আপনাদের কত নাম্বার প্রজেক্ট? এটা 14 নাম্বার প্রজেক্ট। এটা হচ্ছে আপনাদের 14 নাম্বার প্রজেক্ট। এই প্রজেক্টের নাম দিয়েছে আমাদের আটি আইকন টাওয়ার। যেহেতু আটি মডেল সোসাইটি, সেজন্য নাম রেখেছি আটি মডেল টাওয়ার। তো মাহবুব ভাই, এই লোকেশনটা যদি একটু বলতেন, এটা কোথায় পড়েছে? এটা হচ্ছে আটি মডেল টাউন, আটি বাজার। আর এটা হচ্ছে রোড নাম্বার 8 রোড, 10 নাম্বার হাউস। আচ্ছা, এটা হচ্ছে 10 নাম্বার হাউস, 8 নাম্বার রোড। এভিনিউ রোড থেকে যদি ঢোকেন জাস্ট কয়েকটা প্লট পরে হচ্ছে হাতের ডানে হচ্ছে এই প্রজেক্টটি পড়বে। এখানে টোটাল জায়গার পরিমাণ কত? 11 কাঠা। টোটাল হচ্ছে 11 কাঠা এবং বাউন্ডারি করা আছে। আমরা একটু ভিতরের দিকে যাই, এবং এখানে আসলে আসলে কি আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখেন খুবই সুন্দর একটা লোকেশন। লোকেশন তো সুন্দরই, এবং দেখেন কি পরিমাণে গাছ, মানে প্রতিটা প্লটের সামনে গাছ আছে। হ্যাঁ, আপনি আমার মনে হয় ঢাকা শহরে যদি খোঁজেন এই ধরনের হাউজিং কিন্তু খুবই কম পাবেন। তো এখানে হচ্ছে টোটাল 11 কাঠা হচ্ছে জমি। বিল্ডিংটা কত তলা হচ্ছে এখানে? 12 তলা। G+11। আচ্ছা, আর প্রতি ফ্লোরে ইউনিট কত করে হচ্ছে, কয়টা করে হচ্ছে? প্রতি ফ্লোরে হচ্ছে 5টা ইউনিট, 5টা করে ইউনিট, 1400 স্কয়ার ফিট। 1400 স্কয়ার ফিটের। প্রতিটা ফ্ল্যাটে বেডরুম কয়টা করে থাকতেছে? প্রতিটা ফ্ল্যাটে 3টা বেড থাকবে। আচ্ছা, 3টা বাথরুম থাকবে, 3টা বারান্দা থাকবে, একটা ড্রয়িং থাকবে, একটা ডাইনিং থাকবে, একটা কিচেন থাকবে। আমাদের এখানে লিফট 2টা, সিঁড়িও 2টা। আচ্ছা। আমাদের এই হাউজিংয়ে
কোনোটাই আপনার দুইটা সিঁড়ি নাই আমাদের, শুধু আমারটা মানে এই ধরনের বড় প্রজেক্টে একটা করে সিঁড়ি দেয়, আপনারা হচ্ছে দুইটা দিচ্ছেন। জি জি জি, মানে একটা হচ্ছে ফায়ার এক্সিট সেফটিং এর জন্য, সেফটির জন্য। সেটা কিন্তু অনেক দুইটা সিঁড়ি দিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, কারণ দুইটা সিঁড়ি থাকলে হয় কি যে একটা তো কমন আপনারা চলতে পারতেছেন, আল্লাহ না করে কখনো যদি আগুন লাগে সেটা দিয়ে আপনারা খুব ইজিলি বের হতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আর পাশাপাশি ধরুন টপ ফ্লোরে কোনো সুযোগ সুবিধা থাকবে, মসজিদ, কমিউনিটি হল এরকম কিছু? জি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে নামাজের স্থান থাকবে। আচ্ছা, টপ ফ্লোরে? টপ ফ্লোরে আপনার গার্ডেন থাকবে, বারবিকিউ কর্নার থাকবে। আচ্ছা, যে কোনো ধরনের অনুষ্ঠান সবাই মানে কমিউনিটি হল থাকবে, কমিউনিটি হল থাকবে, যে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে। আর খেলার মাঠ থাকবে বাচ্চাদের ছাদের উপরে। তো মাহবুব ভাই, আপনাদের এই বিল্ডিং এ তো মসজিদ হবে, তারপর হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ হবে। এই হাউজিং বা এই আপনার বিল্ডিং এর আশেপাশে কি কি আছে? এই হাউজিং এর ভিতরে কেন্দ্রীয় জামে মসজিদ আছে একটা, অনেক বড়। তারপরে খেলার মাঠ, এটা তো মনে হয় আপনাদের এখান থেকে জাস্ট 2-3টা রোড পরেই। জি জি, এখান থেকে হেঁটে যেতে হয়তো 2 মিনিট লাগবে। হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ। আচ্ছা, আরো অনেকগুলাই মসজিদ থাকবে এই হাউজিং এ। আচ্ছা, তো এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। আর কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে হচ্ছে স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এটা রানিং স্কুল এন্ড কলেজ। জি, রানিং স্কুল এন্ড কলেজ। পাশাপাশি এই পাশে তো খেলার মাঠও আছে। জি, খেলার মাঠ আছে, তারপর ঈদগাহ মাঠ আছে। এই হাউজিং এর ভিতরে আবার কবরস্থানও আছে হাউজিং এর জন্য। এটা অনেক বড় একটা সুবিধা, অনেক বড়। কারণ নরমালি কিন্তু কবরস্থান ঢাকা শহরে খুবই লিমিটেড এবং মানুষ কবর দিতে গেলে কবর খুঁজে পাওয়া যায় না। বাট এখানে যারা বসবাস করবেন বা বিশেষ করে যারা ফ্ল্যাট ওনার হবেন, তারা মারা গেলে এখানে কবর দিতে পারবে। জি জি জি, এটা অনেক বড় একটা সুবিধা। তো মাহবুব ভাই, এখানে প্রতিটা ল্যান্ড শেয়ার বা প্রতিটা শেয়ার কত করে আপনারা নিচ্ছেন? আমরা 14,50,000। 14,50,000 এর মধ্যে যেটা পাবেন সেটা হচ্ছে রেজিস্ট্রি খরচ সহ। হ্যাঁ, আমাদের আলাদা কোনো পে করতে হবে না, রেজিস্ট্রি খরচ সহকারে আপনার 14,50,000 এর ভিতরে আপনি জমির মালিকানা পেয়ে যাবেন। অনেক জায়গায় দেখা যায় হয়তো টাকা দিচ্ছে, আবার এক্সট্রা আবার রেজিস্ট্রির জন্য টাকা নিচ্ছে, এটা আপনাদের নাই। আর কনস্ট্রাকশন বাবদ বা ইন টোটাল কত লাগতে পারে? ধরুন ল্যান্ড শেয়ার প্লাস কনস্ট্রাকশন, মানে টোটাল আপনার কনস্ট্রাকশন সহ 38 থেকে 40 এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। জি জি জি, কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে কনস্ট্রাকশন যে টাকাটা, মানে 14 লাখ দেওয়ার পর বাকি যে টাকাটা থাকে, এটা হচ্ছে আপনারা মাসে কিস্তিতে নেবেন আর কি? জি জি জি। আচ্ছা, আর রেজিস্ট্রেশনটা কবে হবে? রেজিস্ট্রেশনটা আপনার কোরবানির আগেই দেওয়া হবে। আচ্ছা, আর রেজিস্ট্রেশন হওয়ার পর কাজটা শুরু হবে কয় মাস পর? রেজিস্ট্রেশনের পরপরই আমরা কাজ করবেন। আর কত বছরের নাগাদ আপনারা হ্যান্ডওভার করবেন? এটা 2.5 থেকে 3 বছর। এবং আপনাদের অন্যান্য প্রজেক্টগুলোই 2.5 থেকে 3 বছরের মধ্যে হ্যান্ডওভার করে দিয়েছি। আপনারা যদি কেউ ভিজিট করতে চান, আমাদের প্রজেক্টগুলো ভিজিট করলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর যেহেতু রেডি প্রজেক্ট আছে, আপনারা জাস্ট ঠিকানা নেবেন, নিজেরাই যে ভিজিট করবেন, ওখানে তো অলরেডি শেয়ার হোল্ডারগণ থাকতেছেন, আপনারা যে ওখানে কথা বলে যাচাই করতে পারবেন যে আসলে তাদের কাজের কোয়ালিটি কি বা তাদের কথা কাজে মিল আছে কিনা। আর আমি রিকোয়েস্ট করব যে ল্যান্ড শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ এখন অনেকেই ওই 2-3 জন মিলে একটা জমি নিয়ে কাজ শুরু করে, ওনাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো কিছুই নাই, ওই নেয়ার পরে দেখে যে সবাই বিপদে পড়ছে। আর এখানে কিন্তু আশা করি ওই সমস্যাটা নাই, কারণ হচ্ছে যেহেতু 14টা প্রজেক্ট রানিং অলরেডি হ্যান্ডওভার করে দিছে, তো সেই ক্ষেত্রে তারা তো অনেক এক্সপিরিয়েন্স। আপনারা যদি এক্সপিরিয়েন্স না হতেন, হ্যান্ডওভার করতে পারতেন না, আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রজেক্ট করতেও পারতেন না, রাইট? তো ইনশাআল্লাহ আপনারা আসেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মাহবুব ভাইয়ের। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা সরাসরি কারখানা থেকে সরাসরি কোনো মিডিয়া নাই, সরাসরি আমাদের কনস্ট্রাকশন যত যাবতীয় মালামাল আছে আমরা সরাসরি নিয়ে আসি, যার কারণে আমাদের কনস্ট্রাকশন খরচ অনেক কম। অন্যান্য জায়গায় দেখা যাইতেছে ভায়া মিডিয়া থাকে, বিভিন্ন এজেন্ট থেকে নিয়ে আসে, যার কারণে খরচ বেশি। এই কারণে অনেকে ভাবতেছে যে 38 থেকে 40 লাখের ভিতরে কিভাবে সম্ভব। আমাদের এইটাই সম্ভব যে আমরা সরাসরি একদম কারখানা থেকে নিয়ে আসি। আমাদের কোনো ভায়া মিডিয়া নাই, সরাসরি কারখানার মালিক থেকে আমরা মালামাল। এবং কাজে যেহেতু এক্সপিরিয়েন্স, আপনারা তো জানেন যে কখন মাল কিনতে হবে, কখন কাজ শুরু করতে হবে, কারণ কাজেরও কিন্তু সময় আছে, আবার কেনারও কিন্তু সময় আছে, ঠিক না? যারা ওইভাবে আপনার মেইনটেইন করে করতে পারে, তাদের খরচটা কিন্তু এমনিতেই কমে যায়। তো ইনশাআল্লাহ আপনারা আসেন, এবং ভাইদের যেহেতু অলরেডি প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে গেছে, ওখানে আপনারা কথা বলতে পারেন, যেগুলো রানিং কাজ চলমান, ওখানে যদি দেখতে পারেন যে কাজের কোয়ালিটি কি, তো সবকিছু মিলে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। এবং আমি তাদের লাস্ট যে প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে ওটার আমি ভিডিও করছি, এবং ওইটা দেখে মনে হয় না বাইরে থেকে যে এটা কোনো ল্যান্ড শেয়ার, মনে হয় যে কোনো ভালো ডেভেলপার কোম্পানি ওই বিল্ডিংটা নির্মাণ করছে, মানে তাদের বিল্ডিং এর কোয়ালিটি কিন্তু এমন। তো আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ আপনারা আসেন, দেখেন, আর হাজুং তো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবেই। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আর ভাইয়ের যেহেতু আজকে এটা দ্বিতীয় ভিডিও, আরো 5-7 মাস আগে করছে, হয়তো ভিডিওতে যেহেতু সবাই সামনাসামনি ভিডিওতে মানে কথা বলতে একটু আনইজি ফিল করে,
তো এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি টুকটাক কিছু ভুলভ্রান্তি হয়, বাট মেন দেখবেন হচ্ছে যে আপনি যেখানে বিনিয়োগ করতেছেন জি ওগুলো সলিড আছে কিনা, জি জি বা তারা কাজ করতে পারতেছে কিনা, তাদের কয়টা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে, কয়টা প্রজেক্ট রানিং আছে, জি। এটা যাচাই করে আপনারা ইনভেস্ট করবেন। সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।